আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এইচএসসি 25 আছো তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষার রুটিন অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং জুন মাসের 26 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু যারা সায়েন্সের আছো। সো এই বাকি যে সময়টা আছে এই সময়টা আমরা আসলে কি করব, কিভাবে পড়ব এবং কিভাবে প্রস্তুতি নিলে আমাদের এখন থেকে শুরু করে মার্চ, এপ্রিল, মে, জুন, বেসিক্যালি জুনের 26 তারিখ, তো এই পার্টিকুলার 3 মাস বা 3.5 মাসের মধ্যে কিভাবে আমরা আসলে আমাদের সবগুলো সাবজেক্টে A+ নিশ্চিত করতে পারবো এবং একই সাথে আমাদের তারপরে যে বড় যুদ্ধটা আছে অ্যাডমিশনের যুদ্ধ, সেইটার জন্য কীভাবে অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখতে পারবো সেই সমস্ত কিছু নিয়ে আমার আজকের এই ভিডিও। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। চলো শুরু করি। প্রথমত এই মুহূর্তে তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে ফোকাস অন উইক সাবজেক্টস। তোমার দুর্বল সাবজেক্টগুলোতে বেশি ফোকাস দেওয়া উচিত। এর মানে কি? এর মানে হচ্ছে প্রত্যেকেরই আমাদের এমন কোনো না কোনো সাবজেক্ট বা কিছু না কিছু সাবজেক্ট থাকে যেগুলোয় আমরা দুর্বল। যেমন আমি পার্টিকুলারলি বায়োলজিতে অনেক উইক ছিলাম। আমি বায়োলজি যতই পড়ার চেষ্টা করতাম কোনোভাবেই ফোকাস দিতে পারতাম না। তো তোমারও নিশ্চয়ই কোনো না কোনো দুর্বল সাবজেক্ট আছে, যেই সাবজেক্টটা তুমি যতই চেষ্টা করো না কেন কোনোভাবেই তুমি সেই সাবজেক্ট থেকে বেটার রেজাল্ট আনতে পারো না। কমেন্টে তুমি সেই সাবজেক্ট সম্পর্কে আমাদেরকে জানাতে পারো। এখন কথা হচ্ছে ভাই, এই দুর্বল সাবজেক্ট নিয়ে আমি কী করবো, একে নিয়ে আমি কোথায় যাব? সো দুর্বল সাবজেক্ট নিয়ে তুমি কোথাও যাবা না। তোমার দুর্বল সাবজেক্টে সিম্পলি তোমাকে আসলে ডাবল টাইম দিতে হবে। তুমি যদি অন অ্যাভারেজ একটা সপ্তাহে একদিন ম্যাথ পড়ো, কথার কথা, যেটা তোমার একটা স্ট্রং সাবজেক্ট, তোমার উইক সাবজেক্ট বায়োলজি পড়তে হবে 2 দিন, ডাবল দ্য টাইম। একদিনে কথার কথা অন অ্যাভারেজ যদি তুমি 1 ঘন্টা ম্যাথ পড়ো, তোমার বায়োলজি পড়তে হবে 2 ঘন্টা। সিমিলারলি ম্যাথ যদি তোমার উইক সাবজেক্ট হয় তাহলে ম্যাথ পড়তে হবে 2 ঘন্টা, বায়োলজি পড়তে হবে 1 ঘন্টা। তার মানে ডাবল দ্য টাইম। যেই সাবজেক্টগুলোতে তোমার দুর্বলতা আছে এগুলোতে তোমাকে সিম্পল হিসেবে ভাই ডাবল সময় দিতে হবে। অর্থাৎ যতটুকু সময় তুমি অন্যান্য সাবজেক্টের জন্য বরাদ্দ রাখতেছো তার ডাবল সময় তুমি এই সাবজেক্টের জন্য বরাদ্দ রাখবা। ডান, বোঝা গেল? এটা করো ফার্স্ট অফ অল। কারণ এইচএসসিতে না আমাদের এই দুর্বল সাবজেক্টগুলোর কারণে আমাদের গোল্ডেন A+ ছুটে। গোল্ডেন A+ বলতে কোনো টার্ম নাই, বাট এরপরও এইটা অনেক বেশি ফ্যাসিনেটিং আমাদের জন্য এবং মনোবল ভেঙে যাওয়া রোধ করার জন্য গোল্ডেন A+ পাইতে হবে অ্যাটলিস্ট, ঠিক আছে? নাহলে আমাদের আসলে মনোবলই ভেঙে যায় যে অ্যাডমিশন দিয়ে আর কি করবো ভাই, গোল্ডেনই পাইনি। সো ইটস ইম্পর্টেন্ট। এবং এই উইক সাবজেক্টগুলোর মধ্যে খেয়াল করো তোমার কিছু পচা শামুক আছে। পচা শামুক কি ভাইয়া? বাংলা। পচা শামুক কি ভাইয়া? ইংলিশ। পচা শামুক কি আইসিটিতে মনে হয় না A+ ছুটে, বাট বাংলা ইংলিশে কিন্তু প্রচুর মানুষের A+ ছুটে, প্রচুর। অ্যান্ড আমার কাছে এই স্ট্যাটিস্টিক্স নাই, বাট আই এম প্রিটি শিওর যে আমি যদি ওভারঅল স্ট্যাটিস্টিক করতাম যে যারা জিপিএ 5 পাইছে বাট সব সাবজেক্ট A+ পায় নাই, তাদের মধ্যে অ্যাটলিস্ট 80% মানুষের বাংলা বা ইংলিশ A+ ছুটছে। আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট, গ্যারান্টি, ডেফিনেটলি, ঠিক আছে? সো বাংলা ইংলিশের প্রতি একটু বেশি নজর দিও, কারণ ওই যে মানে আফটার অল আমাদের হাইপটা তো, আমি এখানে যেগুলো প্রমোট করবো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হাইপটা তো আসলে আমাদের ভার্সিটি অ্যাডমিশন নিয়ে, মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, মেডিকেল, ওই জায়গায় তো আসলে বাংলা ইংলিশ লাগে না আহামরি। দ্যাটস ওয়াই এটা একটু চাপা পড়ে যায় আর কি। সো প্লিজ পড়ো। 2, রুটিন প্লাস টার্গেট বেস পড়াশোনা। তো এখন বাবা তোমার সামনে আর বেশি চিল করার সুযোগ নাই। তুমি পুরো কলেজ লাইফে কী করছো আমি জানি না। তুমি যদি পুরো কলেজ লাইফ চিল করে থাকো এখন তোমাকে অনেক বেশি সিরিয়াস হতে হবে। তুমি যদি পুরো কলেজ লাইফ সিরিয়াস হয়ে থাকো এখন তোমাকে আরও বেশি সিরিয়াস হতে হবে। ইটস দ্য মানে বিটার ট্রুথ, তিতা সত্য। সো আফটার অল তোমাকে সিরিয়াস হতে হবে। তোমাকে এখন একটা টাইট শিডিউলের মধ্যে আসতে হবে। আগের মতো যা খুশি তাই আর করতে পারবো না। বাকি যে সময়টা আছে অল্প সময়টা একটা রুটিন বানাও। যে রুটিনটা কি? টার্গেট বেস সিস্টেম। মানে কি ভাই? মানে হচ্ছে ধরো এখন মার্চ মাস, কথার কথা, আমি শ্যুট করতেছি আরও আগে, মার্চের 10 তারিখের মধ্যে আমার এই জিনিসগুলো শেষ হয়ে যাবে। মার্চের 25 তারিখের মধ্যে আমার এই জিনিসগুলো শেষ হবে। এভাবে করে রুটিন বানাইতে হয় যাতে করে তোমার সামনে একটা গোল থাকে, একটা টার্গেট থাকে যে ভাই আমি এগুলা পড়বো, ঠিক আছে? সো আনলেস মানে তোমার সামনে যদি টার্গেট না থাকে তুমি দৌড়াবা কোন দিকে? তুমি জানো যে 100 কিলোমিটার এদিকে দৌড়াইলে আমি হচ্ছে গিয়ে আমার লক্ষ্যে পৌঁছতে পারবো, বাট 100 কিলোমিটার বিশাল রাস্তা হয়। তোমার মনে হবে যে তো অনেক বড় রাস্তা, আসতে যাই, সমস্যা নেই। বাট ইফ ইউ প্রত্যেক 10 কিলোমিটার পর যদি তুমি একটা লুক্রেটিভ অফার রাখো নিজের জন্য যে এই 10 কিলোমিটার আমি দৌড়াবো, এই 10 কিলোমিটার আমি দৌড়াবো, অমুক দিনের মধ্যে 10 কিলোমিটার শেষ করবো, এভাবে করতে যদি 100 কিলোমিটার কোনো ব্যাপারই না। বুঝা গেছে? সো ডু দিস। কী করবো? টার্গেট বেসড আমরা পড়াশোনা করবো। নেক্সট ভাই, ভেরি ইম্পর্টেন্ট থিং, তুমি এই মুহূর্তে যেখানে এই ভিডিওটা দেখতেছো এই অ্যাপটা ডিলিট করে দাও। হতে পারে সেটা ইউটিউবে দেখতেছো, হতে পারে ফেসবুকে দেখতেছো, হতে পারে টিকটকে দেখতেছো, যেখানে দেখতেছো, ডিলিট দিস অ্যাপ রাইট নাও।
বিকজ তুমি এইখানে যত বেশি সময় কাটাবা তত বেশি তুমি পড়াশোনা থেকে দূরে সরে যাবা, বুঝতে পারছো? তো যেখানে আমি প্রমোট করতেছি, আমার ব্যবসা করতেছি আমি যেখানে, সেখান থেকে আমি তোমাকে ভাগাই দিচ্ছি। তুমি বুঝতে পারতেছো যে আমি জানি যে তুমি এখানে থাকলে আমার লাভ, আমার ভিউ বাড়বে, আমি জানি যে তুমি এখানে থাকলে আমার কোর্স বেচা হবে বেশি, বাট আমি তোমাকে বলতেছি না ভাই প্লিজ গো, বিকজ আমি চাই যে তুমি অ্যাকচুয়ালি পড়ালেখা করো, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। ভিউ এমনি আসবে অমনি আসবে। তো সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করবা, কারণ এই যে আমরা বলতেছি না যে টাইট শিডিউলে থাকার জন্য এই মুহূর্তে সবচাইতে কঠিন যে ব্যাপারটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই মুহূর্তে একটা সময় ছিল যখন মানুষ টিভির প্রতি অ্যাডিক্টেড থাকতো। ইভেন আমারও মনে আছে আমি যখন ছোটোবেলা ক্লাস 1, 2, 3 থেকে মোটামুটি 5 পর্যন্ত অ্যাটলিস্ট, বা এরপর আমার আসলে তো পার্সোনাল ফোন ছিল না, এরপরও বেসিক্যালি আমি টিভি দেখার প্রতি প্রচুর অ্যাডিক্টেড ছিলাম। এবং 30 মিনিট পর আমি উঠতাম পড়ার টেবিল থেকে, যায় টিভির সামনে বসে থাকতাম। কী দেখতাম কোনো ঠিক থাকে না। একদিন ছোটো তো কার্টুন দেখতাম, তারপর একটু বড় রিয়েলিটি শোজ দেখতাম, তারপর একটু বড় খেলা দেখতাম, কুচভি মানে যে কোনো কিছু যেটা সামনে আসে ওটা দেখতাম, বাট পড়ালেখা করতাম না, বিকজ দ্যাট ওয়াজ আওয়ার ডিস্ট্র্যাকশন। বাট ইউ সি, আমার পড়ার টেবিল থেকে উঠে টিভি ড্রয়িং রুমে গিয়ে টিভি ছাড়া ইট ওয়াজ এ ডিফিকাল্ট থিং টু ডু, কারণ আমার মা আমার বকবে, ঠিক আছে, উঠে যাইতে হবে, অনেকগুলো ব্যারিয়ার। বাট তোমার জন্য ইটস ভেরি ইজি। পড়তে মন বসতেছে না, সাই করে ফোনটা নিয়ে চলে আসলাম, সাই করে, মানে পড়তে মন বসতেছে না, ভাবতে না ভাবতেই দেখবো তুমি ফোনটা আনলক হয়ে গেছে, সো ফাস্ট। দ্যাটস দ্য প্রবলেম, যত বেশি ফাস্ট এটা হচ্ছে তত বেশি তোমার অ্যাটেনশন স্প্যান কমতেছে এবং তুমি আসলে পড়ালেখা মনে দিতে পারতেছো না। সো প্লিজ ডিলিট সোশ্যাল মিডিয়া, প্লিজ 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 পড়তে বসো। এই কথা শুনে অনেক বেশি মোটিভেটেড হয়ে যাবা। মোটিভেটেড হয়ে তোমরা হচ্ছে ফোন সব ডিলিট করে দিয়ে পড়তে বসবা, বাট উইদিন 24 আওয়ার্স উইল বি ব্যাক। উইদিন 24 আওয়ার্স যত ডিঅ্যাক্টিভেট করা ট্রাই করো, যা কিছু ডাজন্ট হ্যাপেন, বাট প্লিজ মেক ইট হ্যাপেন, ইটস পসিবল। আলাদা ভিডিও বানাইছি এটা নিয়ে, দেখে নিও। অ্যাডমিশন প্রেপ নেওয়া শুরু করবো কিনা, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রাইট নাও, যেটা অর্ধেক পোলাপান জিজ্ঞেস করতেছে সব জায়গাতে। ভাই এখন থেকে কি কোয়েশ্চেন ব্যাংক সলভ করা উচিত? এখন থেকে কি ঢাবির প্রস্তুতি নেওয়া উচিত? এখন থেকে কি বোর্ডের প্রস্তুতি নেওয়া উচিত নাকি না? ভেরি কমন কোয়েশ্চেন। এইচএসসির আগে থেকে কি অ্যাডমিশন প্রস্তুতি নেওয়া উচিত নাকি উচিত না? এটা ভেরি কন্ট্রোভার্সিয়াল একটা টপিক, কারণ এটার পক্ষে বললেও একদল মানুষ গালিগালাজ করে, এর বিপক্ষে বললে একদল মানুষ গালিগালাজ করে, কারণ দিন শেষে হোয়াট ইজ রাইট নোবডি নোজ। এবং তার থেকে বড় কথা, আমি এই কথাটা আরও অনেকগুলো ভিডিওতে বলছি, তুমি একটা ভালো ভার্সিটিতে চান্স পাবা কি পাবা না, এটার 80% ডিসাইড হয়ে যায় বিফোর এইচএসসি। তার মানে কি আমরা এইচএসসির আগে পুরোদমে অ্যাডমিশনের পড়ালেখা শুরু করে দিব? না। তার মানে কি আমরা পুরোদমে অ্যাডমিশনের পড়াশোনা একদম এইচএসসি পড়া শুরু করব? না, কোনোটাই না, মাঝামাঝি থাকতে হবে, একটা মধ্যম পন্থা উত্তম পন্থা, ঠিক আছে, মধ্যম পন্থা থাকার চেষ্টা করতে হবে। তাহলে কী করতে হবে? মেইনলি ফোকাস আমাদের থাকবে এইচএসসি, সাইড কোয়েস্ট হিসেবে থাকবে অ্যাডমিশনের পড়াশোনা। মেইন কোয়েস্ট হচ্ছে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস, সাইড কোয়েস্ট হচ্ছে অ্যাডমিশনের পড়া আগায় রাখা। সেটা কিভাবে করবো ভাই? সেটা করার জন্য আমাদের 0 থেকে ঢাবিয়ান এই ইউনিট ক্র্যাশ কোর্স আছে। সো ভাই মানে এই জাস্ট অ্যানাদার কোর্স, জাস্ট অ্যানাদার ক্র্যাশ কোর্স, নট রিয়েলি। অনেক কিছু ডিফারেন্ট আনছে এটার মধ্যে আমরা। ফার্স্ট অফ অল, এই কোর্সের টার্গেট কিন্তু এইচএসসি 25। সো আমরা তোমাদের জন্য বানাচ্ছি যাতে করে তোমরা একই সাথে এইচএসসি এবং অ্যাডমিশনে পড়া পড়তে পারো। তার মানে কি? তার মানে হচ্ছে ভাই আমাদের এখানে যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলা নট অনলি অ্যাডমিশন রিলেটেড বাট অলসো এইচএসসি রিলেটেড। প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমরা যে টপিক পড়াবো সেগুলো বলছি যে ভাই এগুলো পড়াবো। এই টপিকগুলো অ্যাডমিশনে কতটা ইম্পর্টেন্ট এবং এইচএসসি কতটা ইম্পর্টেন্ট, দুটোই বলছি। সো দেখো, আমি তোমাকে যদি এখন আমি ক্যালকুলেটর ছাড়া তোমাকে 2-4টা টেকনিক শিখাই, ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করার, তোমার কোনো ক্ষতি আছে? নাই। আমি যদি তোমাকে তোমার এইচএসসির পড়াশোনার মধ্য থেকেই দেখাই যে এখান থেকে ম্যাট্রিক্স থেকে সরলরেখা থেকে কী কী প্রশ্ন আসছে, সলভ করায়, কোনো ক্ষতি আছে? নাই। কারণ এইচএসসিতেও কাজে লাগবে, অ্যাডমিশনও কাজে লাগবে। ঠিক সেভাবে আমরা পড়াইছি এবং তোমাদেরকে যে রুটিন বানাইতে বললাম, এই রুটিনটা আমরা বানাই দিচ্ছি তোমাদের জন্য। রুটিন অনুযায়ী এখানে ক্লাস যায়, 1 মাসের মাস্টার প্ল্যান, রুটিন অনুযায়ী এখানে ক্লাস যায় এবং সে অনুযায়ী তোমরা ক্লাস করবা। সো দেয়ার ইজ নাথিং লাইক যে দিয়ে রাখছি সব এক জায়গাতে করে নাও, খায় নাও, না। প্ল্যান ওয়াইজ, ওই প্ল্যান অনুযায়ী যদি তুমি আগাও, আই ক্যান গ্যারান্টি ইউ তোমার এইচএসসিতেও কাবাইতে পারবা, অ্যাডমিশনও কাবাইতে পারবা। ইটস ভেরি সিম্পল। ওকে না, আচ্ছা সামনে আসো। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ভাই তোমরা যেটা ভুলে যাও যে করতে হবে দুনিয়াতে, যে এই জিনিস নামে কিছু একটা আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস। তোমরা প্র্যাকটিস করোই না। মানে পড়ালেখার অন্যতম মন্ত্র হচ্ছে প্র্যাকটিস। আমার বাসায় কারি খাতা থাকতো, খাতার পর খাতা আমি শেষ করতাম হচ্ছে খালি লিখে প্র্যাকটিস করে। বাট এখন তোমরা আই ডোন্ট নো ওয়াই, আমাদের সময় হয়তো অন্যরা করতে পারে জানি না, আমার ফ্রেন্ডরা কখনো এরকম করতো না যে জাস্ট পড়তেছি। প্রচুর লিখতে হবে ভাই, প্রচুর। ক্লাস করতেছো একবার লেখো, রিভাইজ দিচ্ছ আবার লেখো,
পরীক্ষা দিচ্ছ আবার লেখো, যা করতেছো যতবার রিভাইজ দিবে ততবার লিখবা। হাতে না লিখে পড়ালেখা হবে না রে ভাই। যতই তুমি পড়ো, যত তুমি স্মার্ট নোট করো, ছবি তুলে রাখো, স্ক্রিনশটস রাখো, নোটস ফোল্ডার করে রাখো, যা কিছু করো, পিডিএফ সেভ করো, লাভ নাই। হাতে হাতে লিখবা, প্র্যাকটিস করবা। এইচএসসিতে গিয়ে কিন্তু একটা বড় সড়ো ধাক্কা খায় মানুষ, মানে লেখার অভ্যাস থাকে না, ঠাস করে এইচএসসি পরীক্ষা চলে আসে, মানে দেখা যায় যে ঠিকমতো লিখতেই পারতেছে না পরীক্ষার হলে বসে। সো হলে বসে এই জিনিস ফিল করা চাইতে বাসায় বসে ফিল করা মাছ বেটার। প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং শূন্য থেকে ঢাবিয়ানে আমি নিজেও ক্লাস নিয়েছি, এই যে আমার ছবি দেখা যাচ্ছে। সো অবশ্যই ক্লাসগুলো করবা, ডেমো ক্লাস আছে, লিঙ্ক টিঙ্ক সব দেওয়া থাকবে, দেখে নিও, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডু ইট। সবার জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।